অধর্ম যখন চরমে পৌঁছায়, পৃথিবী যখন পাপে নিমজ্জিত হয় এবং যখন মানুষের বিবেক পুরোপুরি লোপ পায়, তখনই কি পরমেশ্বর স্বয়ং ধরাধামে আবির্ভূত হন? সনাতন ধর্মগ্রন্থে ভগবান বিষ্ণুর দশম এবং শেষ অবতার হিসেবে যার নাম উল্লেখ করা হয়েছে তিনি হলেন কল্কি অবতার। কিন্তু কবে আসবেন তিনি? তার আগমনের লক্ষণগুলো কি কি? আর সবথেকে বড় প্রশ্ন, কল্কি অবতার কি ইতিমধ্যেই আমাদের মাঝে চলে এসেছেন? আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণ এবং কল্কি পুরাণের আলোকে বিশ্লেষণ করব কল্কি অবতারের আগমনের সম্পূর্ণ বার্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্যময় তথ্যের শেষে লুকিয়ে আছে মানব জাতির ভবিষ্যতের এক বিশাল সংকেত। নমস্কার বন্ধুরা, আমি নীল আর আপনি দেখছেন নীলস মাইথোলজি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওগুলো তৈরি করতে আমার অনেকটাই কষ্ট এবং পরিশ্রম হয়, তাই আপনাদেরকে অনুরোধ করব একটি করে লাইক করে দিন। এটা আমাকে অনুপ্রেরণা যোগাবে হিন্দু সনাতন ধর্মের বহু কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে কলি যুগ হবে অধর্মের যুগ। শাস্ত্রমতে কল্কি অবতার আসার আগে পৃথিবী এমন এক অবস্থায় পৌঁছাবে যেখানে মানুষ ধর্মের নামে অধর্ম করবে এবং উপাসনা কেবল লোক দেখানো হবে। মানুষের গড় আয়ু কমে আসবে। 20 থেকে 30 বছর বয়সেই মানুষ বার্ধক্যের লক্ষণ অনুভব করবে। অসময়ে বৃষ্টি, তীব্র খরা এবং ভয়াবহ ভূমিকম্পে পৃথিবীর টালমাটাল হবে। শাসকরা প্রজাদের রক্ষার বদলে শোষণে ব্যস্ত থাকবে। পুরাণ বলছে গঙ্গা যখন শুকিয়ে যাবে এবং সত্য বলতে কেউ থাকবে না, তখনই কল্কি অবতারের আগমনের লগ্ন আসন্ন হবে। আপনারা কি চারপাশে এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন? কমেন্টে আমাদের জানান। কল্কি পুরাণে তাঁর জন্ম নিয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। বলা হয়েছে উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার সম্ভল নামক এক গ্রামে তাঁর জন্ম হবে। তাঁর পিতার নাম হবে বিষ্ণুযশ এবং মাতার নাম সুমতি। তিনি এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেবেন। তার অস্ত্র হবে একটি উজ্জ্বল তরবারি এবং তিনি দেবদত্ত নামক এক শ্বেত ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। কল্কি অবতার একা নন, তাঁর সাথে থাকবে চিরঞ্জীবী পরশুরাম, যিনি তাকে যুদ্ধের শিক্ষা দেবেন। ভগবান বিষ্ণুর এই রূপটি হবে প্রচণ্ড তেজস্বী এবং রণকৌশলী। অনেকেই মনে করেন কল্কি অবতার এসেই কলিযুগ শেষ করবেন, কিন্তু প্রক্রিয়াটি অনেক গভীর। তিনি পৃথিবী থেকে সমস্ত কলুষতা দূর করবেন। কল্কি পুরাণ অনুসারে তিনি কলি যুগের অশুভ শক্তি কলির বিরুদ্ধে যুদ্ধ করবেন। এই কলি কোনো সাধারণ মানুষ নয়, এটি হলো লোভ, মোহ এবং ক্রোধের এক মূর্ত প্রতীক। এই যুদ্ধের পর পৃথিবী আবার সত্য যুগে ফিরে যাবে, যেখানে মানুষ আবার সত্য কথা বলবে, হিংসা থাকবে না এবং চারদিকে শান্তি বিরাজ করবে। কিন্তু এই রূপান্তরের সময়টি হবে অত্যন্ত কঠিন। শাস্ত্রমতে পাপীদের বিনাশ এবং পুণ্যবানদের রক্ষার মাধ্যমেই নতুন পৃথিবীর সূচনা হবে। এখন প্রশ্ন হলো, কলিযুগ কবে শেষ হবে? গাণিতিক হিসাব অনুযায়ী কলিযুগের মোট আয়ু 4,32,000 বছর। আমরা বর্তমানে এই যুগের মাত্র 5,000 বছর অতিক্রম করেছি। তাহলে কি কল্কি অবতার আসতে আরও কয়েক লক্ষ বছর বাকি? অনেকে মনে করেন সময়ের এই গণনা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। বর্তমান পৃথিবীর দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং পরিবেশগত বিপর্যয় দেখে অনেক আধ্যাত্মিক গুরু মনে করেন যে কল্কি অবতারের শক্তি ইতিমধ্যেই সক্রিয় হতে শুরু করেছে। তিনি কি কোনো রক্তমাংসের মানুষ হিসেবে আসবেন, নাকি এক বিশাল চেতনা হিসেবে যা মানুষের বিবেককে জাগ্রত করবে? এটি আজও একটি বড় রহস্য। কল্কি অবতারের আগমন বার্তা আসলে আমাদের জন্য একটি সতর্ক বার্তা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের শেষে আলো অবশ্যই আসবে। আমরা যদি নিজেদের পরিবর্তন করি, অধর্ম ত্যাগ করে সত্যের পথে চলি, তবেই আমরা সেই পরম শক্তির সান্নিধ্য পেতে পারি। তো কল্কি অবতার আসার আগেই কি আমরা আমাদের ভেতরের পশুত্বকে বিনাশ করতে পারি না? শাস্ত্রের এই ভবিষ্যৎবাণী আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সঠিক পথে চলার অনুপ্রেরণা দেওয়ার জন্য। আপনার কি মনে হয় কল্কি অবতারের আসার সময় কি হয়ে এসেছে? আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। তো ভিডিও শেষে আপনার জন্য একটি প্রশ্ন রেখেছি, দেখা যাক গল্পটি আপনি কতটা মন দিয়ে শুনলেন। গাণিতিক হিসাব অনুযায়ী কলিযুগের মোট আয়ু কত বছর? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমনই আরও পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হচ্ছে এই রকমই আরও কোনো এক অন্য ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি নীল।